মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। তৃণমূলকে নিশানা করলেন শঙ্কুদেব পণ্ডা। মাধ্যমিকে বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সিবিআই তদন্তের দাবি করলেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব। মধ্যশিক্ষা পর্ষদের সাম্প্রতিক নিয়োগে বড়সড় দুর্নীতির অভিযোগ তিনি করলেন। সব চাকরি হয়েছে দমদম থেকে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন শঙ্কুদেব পণ্ডা। শুনুন তার কি কি অভিযোগ। প্রিন্টিং, কোশ্চেন এবং খাতা প্রিন্টিং লাস্ট 2 বছর পর্যন্ত হচ্ছে। টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল 10 লক্ষের কাছাকাছি। পর্ষদের খরচা হতো 5 কোটি টাকার আসপাস, 5, 6, 5 পয়েন্ট সামথিং। হিয়ার ইজ দ্য ডকুমেন্ট। কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষায় প্রিন্টিং এর খরচা হয়েছে 25 কোটি টাকার আসপাস। আমাদের কাছে ডকুমেন্ট আছে, প্রায় 100 কোটি টাকার কেলেঙ্কারি। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ শুধু নয়, নিয়োগেও বড়সড় দুর্নীতির অভিযোগ তিনি করলেন। শঙ্কুদেব পণ্ডা বিজেপির মুখপাত্র একের পর এক যখন বিস্ফোরক অভিযোগ করছেন, তখন পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি তার কি প্রতিক্রিয়া শোনাবো। তো হয় না, এই যে একটা প্রবণতা তো দেখা যাচ্ছে পরীক্ষায় প্রশ্নপত্র বিলি হওয়ার পরে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছবি তুলে যদি বের করে, এটা ফাঁস কি করে বলা যায়? বা অতগুলো কিউআর কোডের ওপরে কেউ রং বোলাচ্ছে বাইরে বসে, সেটাকে আপনারা ফাঁস বলছেন কী করে? আমরা ধরতে পেরেছি পারবো না সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে ব্যবস্থাটা নিয়েছি সেই ব্যবস্থায় আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের প্রবণতা কমে। তো আমি আগেও বলেছি যে মূল আমাদের জায়গাটা হচ্ছে পরীক্ষাটা যাতে সুস্থভাবে মনোযোগ সহকারে বাচ্চারা দিতে পারে। আমরা শুনলাম পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি, তিনি স্পষ্ট বলছেন যে আমাদের প্রথম গুরুত্ব দেওয়ার বিষয় যে সুষ্ঠুভাবে যাতে পরীক্ষাটা হয়। কিন্তু যে অভিযোগগুলো উঠে আসছে সেগুলো কি হবে? স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া এবং যে পরীক্ষার পরিকাঠামো, যে প্রোটোকলগুলো রয়েছে সেগুলো মেনে তো অবশ্যই পরীক্ষা নেওয়াটা প্রয়োজন। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যে বিস্ফোরক অভিযোগ উঠে আসছে, সেই বিষয়টা কি কোথাও কি এড়িয়ে যাচ্ছে পর্ষদ? তা নিয়েও প্রশ্ন উঠছে। আর এই বিষয়ে তৃণমূলকে নিশানা করেছেন কে না, বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। মাধ্যমিকে বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগে তিনি সরব হয়েছেন। বিজেপি নেতা বলছেন যে সিবিআই তদন্ত করতে হবে, সর্ষের মধ্যেই ভুতটা লুকিয়ে রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সাম্প্রতিক যে নিয়োগ হচ্ছে সেখানেও বড়সড় দুর্নীতি হয়েছে। সমস্ত চাকরিটাই হয়েছে দমদম থেকে, তাই অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করাটা প্রয়োজন, এমনটাই বারবার সরব হয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। অন্যদিকে রামানুজ গাঙ্গুলি পর্ষদের সভাপতি, তিনি বলছেন যে যাতে সুষ্ঠুভাবে পরিচ্ছন্নভাবে পরীক্ষাটা নেওয়া যায় সেদিকটাই দেখা দরকার। তবে কিউআর কোড, সেই নিয়েও একটা প্রশ্ন উঠেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএমের সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। মাধ্যমিক পরীক্ষা সেটা জীবনের বড় পরীক্ষা যে কোনো পড়ুয়াদের প্রথম স্তরের ক্ষেত্রে, আর সেখানেও দুর্নীতির অভিযোগটা উঠে আসছে। আবার পর্ষদের সভাপতি তিনি বলছেন যে আমাদের সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়াটাই দরকার। তাহলে কি সর্ষের মধ্যেই ভুতটা লুকিয়ে রয়েছে? দেখুন, এটা কোনো সন্দেহ নেই যে এ রাজ্যে যত দুর্নীতি হয় সব দুর্নীতির পেছনে তৃণমূল কংগ্রেসের লোকেরা যুক্ত থাকে। কারণ এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওরা অনেক বেআইনি টাকা উপার্জন করে। সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, পুরসভা নিয়োগের ক্ষেত্রে, রেশন দুর্নীতির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই মোটামুটি দুর্নীতিটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওদের গুণাবলীর মধ্যে একটি। সুতরাং আজ পর্যন্ত 2011 পর থেকে একটা পরীক্ষা নিতে পারলো না যে পরীক্ষা থেকে আমরা বলতে পারি সুষ্ঠুভাবে হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়নি। এর আগে তো পশ্চিমবঙ্গে বহু সরকার বহু পরীক্ষা নিয়েছে, এইরকম ধারাবাহিকভাবে তো কোনো ঘটনা ঘটেনি। এটা ঘটায় ওরা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন তদন্তকারী সংস্থা তারাও ঠিকমতো তদন্ত করছেন কিনা আমার একটু শঙ্কা থেকে যায়। যদি ঠিকমতো তদন্ত হয় তাহলে এই সমস্ত দুর্নীতির যে রুট তাকেই ধরা যাবে, খুঁজে পাওয়া যাবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে।
মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিস্তর অভিযোগ। তৃণমূলকে কাঠগড়ায় তুললেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। মাধ্যমিকে বিপুল দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানালেন তিনি মধ্যশিক্ষা পর্ষদে। সাম্প্রতিক যে নিয়োগ হয়েছে সেখানেও বড়সড় দুর্নীতির অভিযোগ তিনি করলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তৃণমূলকে নিশানা করছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। তাহলে কি দুর্নীতিটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে আর সেখানেই শাসক দল বারবার উঠে আসছে? দেখুন, এই অভিযোগ যদি এটা সত্যি হয়ে থাকে তো ভয়ঙ্কর অভিযোগ, কিন্তু আলটিমেটলি এই অভিযোগের বিষয়টা শুধুমাত্র তো জনসমক্ষে বা মিডিয়াতে করলে হবে না, যথাযথ জায়গায় অভিযোগ জানাতে হবে এবং এই সংক্রান্ত দাখিল করলে কোর্টের দ্বারস্থ হতে হবে। এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে, জানি না উনি যেটা বলছেন যেটা সত্যি না, যদি সত্যি হয়ে থাকে মানে সত্যি খুব দুর্ভাগ্যজনক। এবং আমরা পশ্চিমবঙ্গে যেভাবে দিনের পর দিন একটার পর একটা দুর্নীতি দেখছি, সেখান থেকে না হওয়ার কোনো কারণ নেই, মানে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় কমপ্লেন করে এটাকে কোর্টের সামনে নিয়ে আসা এবং যথাযথভাবে যদি সেরকম ঘটনা ঘটে থাকে দোষী ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। রামপুরহাটে হকার উচ্ছেদের প্রতিবাদ। রামপুরহাট স্টেশনে অবস্থান বিক্ষোভ তৃণমূলের শ্রমিক সংগঠনে। আমাদের দাবি মানতে হবে, দেশের নাগরিক, আমাদের পূর্বাবস্থা করতে হবে। এই দেশের জোর জুলুম করছি না, এটা আমাদের রুজির জন্য আমরা অবস্থান করেছি। মানে আপনারা দাবি রামপুরহাটে হকার উচ্ছেদের প্রতিবাদ। রামপুরহাট স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ।